যুগের মানুষ সবাই একসাথে থাকবে, সবাইকে দেখে একই রকম মনে হবে, সারা দিনের পরি গায়ে কোনো পোশাক থাকবে না, কারণ তখনকার অবস্থায় থাকবে ভিন্ন। যেমন আমাদের সবাই ছিল এক সময়। ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী দুনিয়াতে আসার মাঝখানে ঈসা আলাইহিস সালামের মৃত্যু, আমাদের মৃত্যু মানে ওনাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছেন, মৃত্যু হয়নি। আর আমাদের নবীর মাঝখানে, আমাদের নবীর জন্মের মাঝখানে প্রায় 500 বছর গ্যাপ ছিল, কোনো নবী ছিল না। নবী না থাকার কারণে জাহান্নাম ছড়িয়ে গেছে, বদ্দিন ছড়িয়ে গেছে। এরকম বদ্দিন ছড়িয়ে ছিল, মানুষ কাবাগারে তওয়াফ করত। কাবাগারে তওয়াফ করার সময় স্বাভাবিকভাবে আমরা পাক সাফ হয়ে যাই, সেটা যেহেতু মসজিদ নাই, নামাজের জায়গা, সবাই সেখানে নামাজ পড়ে। এবং পৃথিবীতে যত মসজিদ আছে, এই সমস্ত মসজিদের প্রোগ্রাম কেন্দ্র হচ্ছে মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফ। আল্লাহ তাআলা যে কাবা ঘর আছে, এই কাবা ঘরের চারদিকে যে চত্বর, এটাকে বলা হয় হারামের চত্বর, মসজিদে হারাম। এটা হচ্ছে মসজিদ পবিত্র জায়গা। পবিত্র জায়গায় আসলে পবিত্র অবস্থায় আসতে হবে। যেমন আজকে আমরা যারা জুমার নামাজে আসতেছি, পবিত্র হয়ে আসতেছি, বাসা বাড়িতে যারা থাকতেছি তারাও পবিত্র অর্জন করেই থাকতেছি, নামাজটা পবিত্র অবস্থায় পড়তেছি। এবং এটা নামাজের একটা ফরজ। আপনি যদি নামাজের ফরজ পরিপূর্ণভাবে আপনি রাখবেন, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়বেন। নামাজ পড়ার জন্য কাপড় পরিষ্কার হওয়া জরুরি। যে জায়গায় আপনি নামাজ পড়েন ওই জায়গা পরিষ্কার হওয়া জরুরি। তো যেহেতু বাইতুল্লাহ শরীফ পবিত্রতম জায়গা, শয়তান মানুষের ভিতরে ওয়াসওয়াসা দিত। কি ওয়াসওয়াসা দিত? যে তোমরা যে কাবা ঘর তওয়াফ করবা, এই হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ শরীফ, পবিত্রতম স্থান। যেই পোশাক পরে তোমরা হাটে বাজারে যাও, স্ত্রীর কাছে যাও, গুনাহের কাজ করো, এই পোশাক পরে আবার তোমরা কি করবা? আল্লাহর পবিত্র ঘর জিয়ারত করবা, তওয়াফ করবা, এটা তো শুভ পায় না। এক সাথে শয়তান তাদেরকে ধোঁকা দিল, তারা ওর তওয়াফ করতে থাকবে। ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবী পরবর্তী সময় 500 বছর গ্যাপ থাকার কারণে আইয়ামে জানাজা শুরু হয়ে গেছিল। মানুষরা পূর্ব অবস্থায় কাবা ঘর তওয়াফ করতেছিল। তো যেমনি ভাবে আমি যেটা বলতেছিলাম, আসলে ময়দানে মানুষরা আবার এরকম অবস্থায়, কিন্তু সেটি জিহাদের কারণে নয়, সেই দমে ভয়াবহতার কারণে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভয়াবহতা বড় কঠিন। কোন পীর তুলের কথা, কোন মাওলানা, কোন নবী, গাউস তুলের কথা, সেই দিন নবীরা পর্যন্ত পেরেশানি হয়ে থাকবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই নিজে নিজে ব্যস্ত থাকবে। এর মধ্যে রামদোস্ত তা আমাদের সূচনা হয়েছে আমাদের ইসলামের সূচনার মাধ্যমে। এখানে বাতিলপন্থী যারা আছে, আমরা কিন্তু মুসলমান, আমাদের বুঝতে হবে আমরা মুসলমান হয়ে যদি আমাদের যে মৌলিক বিষয়গুলো আছে এই সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে, তাহলে বাতিলপন্থী যারা আছে, ইসলাম পরিপন্থী যারা আছে, ইসলামের বিরুদ্ধাচরণকারী যারা আছে, তারা খুব সহজেই আমাদেরকে ধোঁকা দিয়ে ফেলবে। আমাদের মধ্যে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস ঢুকিয়ে ফেলবে। এই ভ্রান্ত বিশ্বাসের মধ্যে একটা হচ্ছে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল বা পাহাড়ি অঞ্চল, বনাঞ্চল, যেখানে জনসমাগম কম, বিদ্যা বুদ্ধির চর্চা কম, আলেম ওলামাদের চলাফেরা কম, মসজিদ মাদ্রাসা কম, সেই সমস্ত জায়গাগুলোকে অমুসলিমরা তাদের মিশনারি ছাড়াই দিয়েছে। কিভাবে তারা ধোঁকা দেয়? তারা বলে তোমরা তো আদম সন্তান, আদমের থেকেই তোমাদের সৃষ্টি শুরু। তাদের বলতে দেখা থাকে প্রথম মানুষ, প্রথম পাপী, বলেন নাউযুবিল্লাহ, প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, এটা তো ঠিক, কিন্তু উনি কি পাপী?
জাআলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে নেতা বানাবো, নবী বানাবো। তো স্বাভাবিকভাবে উনি যখন দেখছেন যে আমাকে নবী বানাবে, উনি বলছেন আল্লাহ আমার বংশধর যারা আছে তাদের থেকেও নবী বানান। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয়াত আমার যুররিয়া আমার বংশধর যারা আছে তাদেরকেও আমি নবুয়তের জন্য কবুল করে। এখন আল্লাহ কি বলছেন? ক্বালা লা ইয়ানালু আহাদিল যালিমিন, ঠিক আছে তোমার বংশধর যারা আছে তাদেরকে নবী বানাবো, তবে আমি গুনাহগারদেরকে কখনো নবুয়ত দান করি না। গুনাহগারকে আমি আমার নবুয়তের দায়িত্ব তার কাছে অর্পণ করি না। একইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম আমরা সকলেই জানি, মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছেন ওনার রাজপ্রাসাদে। ইউসুফ আলাইহিস সালাম তো তখন ছোট শিশু, তাই তার লালন পালনের জন্য মিশরের বাদশার স্ত্রী জুলেখার কাছে বাদশা তাকে টাকার জন্য বলছে যে ইউসুফকে তুমি দেখাশোনা করবা, তার সমস্ত ভালো মন্দ দেখবা, তার জন্য কোনো কষ্ট না। তো জুলেখা শয়তানের প্ররোচনায় তার চাহিদা মেটানোর জন্য খারাপ প্রস্তাব দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। যদিও উনি ছোট, কিন্তু উনি যেহেতু নবী হবেন, যে কোনো পাপের আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। যখন ইউসুফ আলাইহিস সালামকে একদম অন্তর্মহলে নিয়ে গেছে, আমাদের বর্তমান জমানায় যারা নেতা হয় তারা তাদের প্রাসাদ উঁচুভাবে প্রাসাদ করে, অতি গোপনীয় প্রাসাদও তাদের থাকে না। তো উনি যেহেতু বাদশা ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম এবং তার স্ত্রী রানী ছিলেন, তো তাদের এরকম কিছু পক্ষ ছিল যেখানে গেলে দুনিয়ার কোনো মানুষ কি হইতেছে জানতে পারে না। তো সেখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দরজা আটকে গেছে। আল্লাহ ওনাকে সেখান থেকে কিভাবে মুক্ত করতেছে যে ওই সময় ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন যে ওই রুমের যে দেয়াল আছে, এই দেয়ালের মধ্যে ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের প্রতিচ্ছবি ফুটে উঠছে। দেখতেছেন যে দেয়ালে ইউসুফ আলাইহিস সালামের বাবার ছবি দেখা যাচ্ছে। আর ইউসুফ আলাইহিস সালামের বাবা ইউসুফ আলাইহিস সালামকে এভাবে শাহাদাত আঙ্গুল দাঁতে কামড় দিয়ে এভাবে শাসাইতেছে। এই অবস্থা দেখে ইউসুফ আলাইহিস সালাম বলে উঠছে, ক্বালা মাআদাল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে রক্ষা করো। এই কথা বলে উনি যখন উচ্চশ্বাসে উঠলেন, এই দরজার দিকে আল্লাহর দিকে তাকিয়ে এক চক্ষু বন্ধ করে দৌড় দিয়ে দরজার কাছে গেলেন, দরজা টাস করে খুলে গেছে। সামনে যতটুকু বাধা আসছে সমস্ত বাধা আল্লাহ তাআলা খুলে গেছে। এখানেও আমরা কি দেখলাম, নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে। যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবাই নিষ্পাপ, এটা মুসলমানদের আকীদা এবং বিশ্বাস। কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদেরকে বুঝাতে চায় যে তারা তো মানুষ, নবীরা মানুষ, নাউজুবিল্লাহ, তারা গুনাহ করতে পারে। এই ওয়াসওয়াসা আমাদের মধ্যে ঢুকায়ে আমাদেরকে আমাদের সঠিক দিন থেকে দূরে সরিয়ে দিবে। কিভাবে? যখনই আমাদেরকে ঢুকাইতে পারবে আমাদের বিশ্বাসের মধ্যে যে আমাদের নবীরা ভুল করতে পারে, তখন বলবে তোমরা যে ধর্ম পালন করতেছো, এই ধর্ম তো তোমাদের নবীর মাধ্যমেই আসছে, আমাদের মাধ্যমেই আসছে, এটাই তোমাদের ধর্ম। আল্লাহ আমাদেরকে বলে এই জানো আকীদা থেকে আমাদের নবী আসছে। শুধু আমি যে আয়াত তেলাওয়াত করছি, বাবা মার হক সম্পর্কে কত সুন্দর বিষয়টা আলোচনা হয়েছে। আমরা বলছিলাম যে পিতা মাতা যে সমস্ত হক আছে আল্লাহ তাআলার ইবাদতের পরেই পিতা মাতার হক নিয়ে আসছেন। আমরা সেখানে বলছিলাম যে পিতা মাতা সাতটি হক আছে, যাদের পিতা মাতা জীবিত, যাদের উপরে বেঁচে তাদেরকেও আসবে। যাদের বাবা মা এখন বেঁচে আছে, এই বাবা মার সাতটি হক আছে সন্তানের উপর। সন্তান বাবা মার এই হকগুলো আদায় করতে হবে। এক নম্বর হক ছিল আসমাত, বাবা মাকে মহব্বত করা। কোন সুসন্তান কখনো তার বাবা মাকে অবজ্ঞা করতে পারে না। তার বাবা মা যত গরিব হোক বা যত অশিক্ষিত হোক না কেন, সুসন্তান কখনো তার বাবা মার অবাধ্য হইতে পারে না। বাবা মাকে মহব্বত আজমত করবে, সম্মান করবে, এটাই স্বাভাবিক। তো বাবা মার এক নম্বর হকের মধ্যে হচ্ছে আসমাত, বাবা মাকে সম্মান করা। দ্বিতীয় নম্বর হচ্ছে মহব্বত, বাবা মাকে মহব্বত করা। আমরা এখানে যারা আছি, যারা এখন চলাফেরা করতেছি, আমাদের হাতের মধ্যে শক্তি সঞ্চয় হয়েছে, আমরা দৌড়াদৌড়ি করতে পারি, গাড়ি চালাইতে পারি,
কাজ আমরা সম্পাদন করে ফেলতে পারি। আমাদের হারের মধ্যে যে বদল আসছে এর পিছনে তো আমাদের বাবা মার অবদান কি কম আছে? যেই বাবা মা আমাকে লালিত পালিত করে চাই আসার পিছনে মেহনত করছে, সেই বাবা মাকে মহাব্বত করবো, এটা স্বাভাবিক বিষয়। তারপর আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন যে বাবা মাকে কি করতে হবে? মহাব্বত করতে হবে। যেই সন্তান তার বাবা মাকে মহাব্বত করবে না, অন্য মানুষকে মহাব্বত করবে, সে আসলে সুসন্তান হতে পারে না। আমাদের যাদের বাবা মা এখন বেঁচে আছে, আমাদের সুযোগ আছে, আমরা আমাদের বাবা মাকে আস্থাপন করি, সম্মান করি, দ্বিতীয় হচ্ছে তাদেরকে মহাব্বত করি। এরপর আমরা হচ্ছে বাবা মার কথা মেনে চলা, এটার সামনে হচ্ছে অনুসরণ করা। যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা আমাকে ইসলাম বিরোধী কোনো কাজে নির্দেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার উচিত, আমি বাধ্য আমার বাবা মার সেই কথা মানি। এমন যদি আমার বাবা মা কাফের হয়, কাফের সে আমাকে, আমি মুসলমান হয়েছি, আমাকে কাফের হইতে বলে না, কিন্তু অন্য খারাপ কাজ থেকে আমাকে বিরত রাখতে বলে, আমাকে তার কথা মানতে হবে। কোরআন মাজিদে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার বাবা মা যদি তোমাকে এমন কাজের জন্য তোমাকে বিরতি করে যেটা শিরকের শামিল, গুনাহের শামিল, বলে তুমিমা, তখন আর তুমি তাদের কথা সে কথা মানবে না, এছাড়া সব কথা মানতে পারবে না। কোরআন হাদিস বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী, ইসলাম ধর্ম বিরোধী কোনো কথা যদি তারা না বলে, তাদের সমস্ত কথাই মানতে পারবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে তোমাকে খারাপ কাজের আদেশ দিতেছে, এই জন্য তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। তোমাকে ইসলাম বিরোধী কথা বললেও তুমি কথা শুনবে না ঠিক, কিন্তু এর জের ধরে তুমি তোমার বাবা মার সাথে দুরাচরণ করতে পারবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জিন্দেগিতে তুমি তোমার এই বাবা মার সাথে সৎ ব্যবহার করে যেতে পারবে। যতদিন বাবা মা বেঁচে থাকবে, শুধু কাফেরও হয়, তার ভরণ পোষণ, তার দেখাশোনা তোমার করেই যেতে হবে। তাহলে আমরা এখন কি পাইলাম? আসমত, বাবা মাকে সম্মান করা। কতদিন সম্মান করেন বাবা মাকে? যতদিন বেঁচে থাকতে তারা ততদিনই করি। তাদের যখন মৌত হয়ে যাবে, হাজার আপনার সঙ্গে ওই বাবা মা ফিরে আসবে না, তাদেরকে আর সম্মান করতে পারবে না। মহাব্বত বাবা মাকে ততক্ষণই করতে পারবে যতক্ষণ পর্যন্ত বাবা মা আপনার সামনে আছে, বেঁচে আছে। আসমত, মহাব্বত, আর তারপর হচ্ছে ইতাআত, বাবা মার কথা মেনে চলা। এখন বাবা মার কথা মেনে চলতেছেন না, উল্টা পাল্টা চলতেছে। তো বাবা যখন মৃত্যুবরণ করবে, যখন আপনার নিয়ে পড়বে, বাবা মা দেখতেছে আপনি অন্ধকার জগতে চলে গেছে, বাবা মা আপনাকে ফিরে আনার জন্য আপনার চেষ্টা করতেছে। কারণ বাবা মা যে পরিমাণ দরদ আপনার জন্য, এটা আর কারো হবে না, পৃথিবীতে আর কারো হবে না। এটা এখন আমাদের বুঝে আসবে না, বাবা মা এখন বেঁচে আছে, বুঝে আসে না, আসবেও না। তাহলে 3 নম্বর হচ্ছে ইতাআত, বাবা মার কথা মেনে চলা। এরপর হচ্ছে বাবা মার রফআয়ে হাজাত, তাদের প্রয়োজন পুরা করা। আপনি আপনার বাবা মার প্রয়োজন কতদিন পুরা করবেন? কিয়ামত পর্যন্ত। যতদিন আপনার বাবা মা বেঁচে থাকবে, ততদিনই আপনি তাদের প্রয়োজন পূরণ করার সুযোগ পাবেন। কত মানুষের কত প্রয়োজন পূরণ করে দেয়, বন্ধু বান্ধবের জন্য পুরা করে দেয়, অমুকের প্রয়োজন পুরা করে দেয়, অমুকের উপকার করে, অমুকের উপকার করে। সমাজে আপনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি আপনার বাবা মার প্রয়োজন পূরণ না করে যদি আপনি সারা দুনিয়ার মানুষের প্রয়োজন পুরা করেন, তবুও আপনি ব্যর্থ। আর যদি আপনি সারা দুনিয়ার মানুষের উপকার করতে পারেন না, কারো কোনো প্রয়োজন পুরা করতে পারেন না, তো আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার বাবা মার প্রয়োজন পূরণ করার চেষ্টা করেন, আপনি সফল। এরপর একটা হচ্ছে খিদমত, এটা তো বলাই লাগে না, এটা আমরা সবাই জানি। বাবা মার খিদমত করা, অনেক ছেলেরা মনে করে যখন বিবাহ করছি এখন খিদমতের দায়িত্ব আমার না, এখন খিদমতের দায়িত্ব হচ্ছে আমার স্ত্রী। এটা হবে না। চাচা বাবা
পরিবারের মানুষের সেবা করার সুযোগ করে দিন। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আল্লাহ তাআলা হকের পরেই বাবা হকের কথা নিয়ে আসছেন। মেরে পিতারাম দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতাদের হক আদায় করার তৌফিক দান করুন। তো কাযায়ে হাজাত বা রফি হাজাত পিতামাতার প্রয়োজন পুরা করা। আমরা আমাদের নিজেদের জন্য কি পরিমাণ পোশাক ঈদ আসলে তৈরি করি। শীত আসলে সবার আগে আমার ফিকির আমার শীতের সোয়েটার আছে কিনা, জ্যাকেট আছে কিনা। আমার বাবা মা যে সেই পুরোনো আমলের সেই সোয়েটার এখনো পরতেছে, পুরোনো আমলের সেই কম্বল এখনো পরতেছে, সেই আদি যুগের খাটটা এখনো ঘুমাইতেছে, সেই পাঞ্জাবিটা কতদিন আগে থেকে পরতেছে, সেই কাপড়টা কতদিন যাবত আমার মা ব্যবহার করতেছে। এটা কি আমাদের চোখে পড়ার কথা না? একজন সুসন্তান হিসাবে বাবা মার প্রয়োজন পূরণ করবে, বাবা মার খেদমত করবে, এটা তো তার জন্য বড় সৌভাগ্যের বিষয়। দাঁত থাকলে যখন মানুষ যেরকম তাদের মর্ম বোঝে না, তো যাদের বাবা মা এখন বেঁচে আছে, আমরা যদি আমাদের বাবা মার সাথে সদাচরণ না করি, আমরাও এরকমই তাদের মর্ম বুঝলাম। বাবা মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাবা মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। এজন্য হাদিসের মধ্যে নিষেধ আসছে যে তোমরা কখনো তোমাদের সন্তানদেরকে বদদোয়া করো না। কারণ সন্তানের প্রতি বাবা মার যে দোয়া করা হয়, এটা যদি বদদোয়া হয়, আল্লাহ এটাকে কবুল করে ফেলে। এজন্য আমরা কখনো আমাদের সন্তান যারা আছি, আমরা কখনো আমাদের বাবা মাকে কষ্ট দেব না, এবং আমরা বাবা মা যারা আছি, আমরাও কখনো আমাদের সন্তানদেরকে বদদোয়া দিব না। সন্তানদেরকে দিনের উপরে রেখে যাও। এই যে সন্তান আমার হক আদায় করবে, এই হক আদায় করার পিছনেও আমার থাকতে হবে। আমি শুধু তার জাগতিক শিক্ষার জন্য, বাহ্যিক দৃষ্টিতে তাকে সম্মানিত বোঝানোর জন্য কত কিছু আমি তার ব্যবস্থা করলাম। শার্ট প্যান্ট, ভালো স্কুলে ভর্তি করাইলাম, ভালো খাবারের ব্যবস্থা করাইলাম, ভালো টিচার দিয়ে পড়াইলাম। আমি যদি আমার এই সন্তানকে দিন না শিখাইলাম, তো আমার সন্তান কিভাবে আমার হক আদায় করবে? সেটা আমার হক আদায় করবে না। আমি তো তার হক আদায় করি না। সন্তানের প্রথম হক হচ্ছে সন্তানকে হককে চিনা, যে আল্লাহ 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 তোমার রব। তোমার কিছু লাগলে আল্লাহর কাছে চাও। সন্তান যখন কোনো খাবার চাবে, তখন সন্তানকে শিক্ষা দেওয়া আল্লাহর কাছে চাও। সন্তান যখন আল্লাহর কাছে যাবে, তারপরে সন্তানকে জিনিসগুলো করা। এর দ্বারা সন্তানের ধীরে আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং ভালোবাসা এবং মহব্বত তৈরি হবে। এক সন্তান ছিল, তার মা বলছে তুমি যদি নামাজ পড়ো, আল্লাহ তোমাকে খাবার দিবে। তো সন্তান খাবারের আশায় কি করছে? নামাজ পড়তেছে। তো মা আবার কি করছে? যে জায়নামাজে নামাজ পড়ছে, জায়নামাজের নিচে আগে থেকে খাবার রেখে দিয়েছে। ধরেন চিপস খাবে, চানাচুর খাবে, ইত্যাদি। বাচ্চাকে দেখে যখন বাচ্চা নামাজ পড়ার পরে কি পাইল? খাবার পাইল। তো বাচ্চাকে কি নামাজের জন্য পিরাপির করা লাগবে? এরপরে থেকে এমনি তার অভ্যস্ত হয়ে যাবে সে নামাজ পড়ার জন্য। আমরা চাইলে আমাদের বাচ্চাদেরকে খুব সহজেই দিনের রাস্তায় নিয়ে আসতে পারি। কারণ বাবা মা সন্তানকে যেই জিনিসের প্রতি অভ্যস্ত করবে, স্বাভাবিকভাবেই সন্তান সেই দিনেই অভ্যস্ত হবে। বাবা মা যদি সন্তানকে দিনের লাইনে রাখতে চায়, সব সময় আল্লাহ এবং রাসূলের তরিকা এবং সুন্নতের উপরে রাখতে চায়, তো এটা সহজ। অনেক সময় পাড়া প্রতিবেশী বা উস্তাদ যারা থাকেন, তারাও সন্তানকে কতটা পরিবর্তন করতে পারেন না। সন্তান যদি তার ঘরের থেকে দিন শিক্ষা পরিবর্তন আগে থেকেই পেয়ে যাবে। আর যদি ঘরের মধ্যে বদদিন থাকে, তো ভালো মাদ্রাসায় ভর্তি করাইলেও এই সন্তানকে মানুষ বানানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। তো কখন আমরা মাদ্রাসার দোষ দিয়ে ফেলি, কখন আমরা উস্তাদের দোষ দিয়ে ফেলি, কখন আমরা সহপাঠী যারা থাকে তাদের দোষ দিয়ে ফেলি। সর্বপ্রথম অন্যকে দোষারোপ করার আগে আমাদের দেখা দরকার যে আমরা আমাদের সন্তানদেরকে দিনের উপরে রাখার জন্য কতটুকু চেষ্টা আমরা করে গেছি। আমার ঘরে যদি সারাদিন মোবাইলই চলে, মোবাইলে একটা নাচ গান বাদ্য বাজনা এগুলো চলে, তো আমার সন্তানকে কে এই রাস্তা থেকে ফিরাবে? সন্তান তো বোঝে যে আমার সবচেয়ে আপন হচ্ছে আমার বড়ওয়ালা,
আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, এই সন্তান জন্ম থেকে সবাই মিলে টেলিভিশন দেখতেছে, সবাই মিলে নাটক ছবি দেখতেছে, সবাই মিলে নামাজ পড়ে না, সবাই মিলে কোরআন পড়ে না। এবারে এই বাচ্চার দিনের মধ্যে যতই উস্তাদ আর মাদ্রাসা থেকে কোরআন বোঝানোর চেষ্টা করা হবে, তার দিনের মধ্যে অত সহজে কোরআন পড়বে না। আর যদি ঘন্টা এরকম হয়, আজানের সাথে সাথে দরজা জানলা অফ হয়ে যায়, মানে বাইরের থেকে কোনো মানুষ আসে কিনা, কোনো সাউন্ড থাকলে সাউন্ড অফ হয়ে যায়। যখন নামাজের সময় হয়ে যায়, সবাই নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, একটা আলাদা একটা পরিবেশ তৈরি হয়, তখন এই সন্তানকে ওস্তাদ যদি বেশি একটা মেহনত নাও করে, তো বেশি মেহনত না করার সত্ত্বেও এই সন্তানের দিনের পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ সে বোঝে যে আমার বাবা-মারা আমার আপনজন, এরা যা করে আমারও তাই করতে হবে, তারা যেহেতু নামাজ পড়ে আমারও নামাজ পড়তে হবে। তো তারা যখন বলে যে বাবা মাদ্রাসায় নিয়ে কারোর সাথে বেয়াদবি করবা না, তো তারা বেয়াদবি করে না। আর যদি বলেন পরিবেশ আমি ঠিক না করে আমার সন্তানকে 100 উপদেশ আর নসিহত দিয়ে দেই, মাদ্রাসায় গিয়ে বড় যুক্ত করে আসি, তবু আমরা এই বাচ্চাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ আমাদের বড়গুলোকে দ্বীনি পরিবেশ দ্বারা, দ্বীনের আলো দ্বারা ভর্তি করে দিন, সকলে বলি আমিন। ভাই দ্বীন ছাড়া আমরা মুক্তি পাবো না, এই দ্বীনের জন্যই আমরা আসল বাজারে থাকবো। আমাদের বাচ্চারাই আমাদেরকে বলে দিবে, বাচ্চা বলবে আমার মাই তো নামাজ পড়তো, আমি কি নামাজ পড়বো? ছেলে বলবে আমার বাবাই তো কোরআন পড়তে জানে না, আমি কি কোরআন পড়বো? সন্তানরা বলবে আমাদের বাবা মা নিজেরাও দ্বীনের উপরে চলে নাই, আমাদেরকেও দ্বীনের উপরে চালায় নাই। তবে আজকে গুনাহগার হওয়ার জন্য, জাহান্নামের অধিবাসী হওয়ার জন্য আমার বাবা মাও দায়ী। আল্লাহ আমাদেরকে এই ধরনের আযাব এবং গজব থেকে হেফাজত করুন। বিশেষ করে রমজান কাছাকাছি চলে আসতেছে, এখন আরবে যে মাস উঠতেছে, এই মাস হচ্ছে জমাদিউস সানি। এই মাস শেষ হলে তারপরে রজব মাস শুরু হয়ে যাবে। আর রজব মাস যখন শুরু হবে তখনই আমরা বলবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের জন্য আমাদের আগাম প্রস্তুতি রাখতে হবে। তবে আজকে তো সকালে মানুষ মারা গেছে, আমরা শুনছি কিনা? আমি সকালে দুই জায়গা থেকে আওয়াজ শুনলাম যে ইন্নালিল্লাহ বলতেছে মানুষ মারা গেছে। তো আমরা আসলে কেউ জানি না রমজান পর্যন্ত আমরা হায়াত পাবো কিনা। কমপক্ষে আমরা যে সময়টুকু এখন পাইতেছি, এই সময়টুকু আমরা মূল্যায়ন করি, আমরা দিনের উপরে ফিরে আসি, আমরা আমাদের বাবা মার খেদমত করি, বাবা মার হকগুলো পূরণ করি। আর আমরা বাবা মা যারা আছি তারাও আমরা আমাদের সন্তানদের হকগুলো পূরণ করি, তাদেরকে বেশি বেশি দিনের লাইনে রাখি, মসজিদ মাদ্রাসা মুসলমানের কোনো আহালুল্লাহ তাদের সোহবতে রাখি। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদের থেকে ভালো কিছু আশা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলা হলো এর মধ্যে যেগুলো করণীয় সেগুলো করার তৌফিক দান করুন, এবং যেগুলো বর্জনীয় তা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন।